যারা মনে করছো কম খরচার মধ্যে দীঘা ঘুরতে গিয়ে লাক্সারি হোটেল পেতে চাও তাদেরকে বলবো পবিত্র যমুনা এই হোটেলটার ব্যাপারে আজকে অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি, তো আজকে জিনিসটা শেয়ারই করলাম। আমরা লাস্ট মান্থে গিয়েছিলাম দীঘাতে, নিউ দীঘাতে একটা হোটেল পেয়েছিলাম যেটার নাম হচ্ছে পবিত্র যমুনা। বিশ্বাস করো হোটেলটার রিজনেবল প্রাইস থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু, নিচে রেস্টুরেন্ট রয়েছে। এই যে আমরা ঢুকছি, এটা রিসেপশনে আমরা কথাবার্তা বলে সেখান থেকে পাশেই রয়েছে রেস্টুরেন্ট, আর তার উপরে আমাদের একজন টপ ফ্লোরে দিয়েছিলেন, যিনি ম্যানেজার আছেন উনি দিয়েছিলেন একদম টপ ফ্লোরে। তো খুবই সুন্দর হোটেলের রুমটা। আমি তুলে ধরেছি আমার ছোট ছোট রিলসগুলো ফেসবুকে দেখলে বুঝতে পারবে যে আমি কিছু কিছু তুলে ধরেছি। এছাড়া ডেসক্রিপশানে আমি কন্ট্যাক্ট ডিটেলস এবং এর পুরো ডিটেলসটা আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার। ভিতরে সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে উইদিন রিজনেবল প্রাইস। আমি এর আগে বহুবার দীঘা গেছি, কিন্তু এই হোটেলের এত সুন্দর হোটেল আমি কিন্তু খুব কম পেয়েছি রিজনেবল প্রাইসের মধ্যে। আমি বারবার বলছি, কম প্রাইসের মধ্যে যারা চাইছো তাদের কিন্তু এই হোটেলটা পারফেক্ট। স্যার একটু বলে দিচ্ছি। স্যার রিসেপশনের নাম্বার 9, রেস্টুরেন্টের নাম্বার 322, ঠিক আছে? হোটেলের ফোন নাম্বার থেকে শুরু করে কোড নাম্বার যেগুলো থাকে সমস্ত কিছুই ওনারা ডিটেলস বলে দেবেন। এবারে চলো হোটেলের রুমের একটা, তাও আমি ডেসক্রিপশান পুরো ভিউটা আমি একবার দেখিয়ে দিই তোমাদের হোটেলের রুমটা। চলে এসছো হোটেল, চলে এসছো? হ্যাঁ, হোটেলটা ভালো। দীঘায় প্রথমবার এত সুন্দর হোটেল পেলাম, তাও এটা নিউ দীঘা। তাই না? একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে বারান্দাটা একটু দেখে আনো। বারান্দাটা বারান্দাটা একটু দেখে আনো। এইখানে রয়েছে, এখানে জানলা দিয়ে বারান্দা দেখা যায়। ফুল মস্তি। দারুণ অসম, ঠিক মনে হচ্ছে আইটিসিতে রয়েছে, একদম আইটিসিতে রয়েছে, পারফেক্ট। সামনে আরো বড় বড় ইয়েটা রয়েছে, হোটেলগুলো রয়েছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু ভুড়ি ভোজ করতে, খেতে ভীষণ জোর খিদে পেয়ে গেছে, সবে পৌঁছেছি। এসে কথা বলি।